সারাদিন থেকে বৃষ্টি হওয়া শেষে অবশেষে সন্ধ্যার আগে একটু বৃষ্টি থেমেছে। 2 দিন থেকে ঘরের মধ্যে বন্দি থাকার পর আমি অবশেষে সন্ধ্যার পরে একটু বাইরে বের হয়েছি। আজকে বাইরে বের হওয়ার মেন উদ্দেশ্য ছিল ফুচকা খাওয়া। যেহেতু ঢাকা শহরে এসেছি সেহেতু শুধু ফুচকা তো খাবো না, চারপাশটা একটু ঘুরেও দেখব। তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে একটু ঘুরে দেখা যাক। তো এত পরিমাণ রাস্তায় ভিড় ছিল, সম্ভবত সব ফ্যাক্টরি এবং গার্মেন্টসগুলো ছুটি হয়েছিল, যার কারণে রাস্তায় অনেক বেশি জ্যাম। তো আমি তো রাস্তা পার হতেই পারছিলাম না, আমি মামুনির পিছন পিছন হাঁটছিলাম। তো মামুনি প্রথমে ব্যাংক থেকে কিছু টাকা তুললো এবং এবার আমরা যাচ্ছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো রোড দেখুন মানুষে ভরা, আর এত পরিমাণে গরম ধরেছিল যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। তো প্রথমে আমরা এসেছি বেকারিতে। এখানে সব রকমের বিস্কিট এবং চানাচুর পাওয়া যায়। মামুনি রেগুলার এখান থেকে বিস্কিট এবং চানাচুর নিয়ে থাকে। বিস্কুটগুলো বেশ মজাদার ছিল। তো বিস্কুট নেওয়া শেষে আমরা চলে যাচ্ছি ফুচকার দোকানে। এটা ছিল আবাসিক মোড়ে 13 নম্বর রোডে ফুচকার দোকান। এখানে এক আন্টি ফুচকাটা বিক্রি করে। তো আমি যখনই ঢাকাতে আসি মামুনি আমাকে নিয়ে আসে এখানে ফুচকা খাওয়ানোর জন্য। এখানে ফুচকাগুলো বেশ মজাদার ছিল। আন্টিদের ফুচকার দোকানের পাশে গাছপালাও বিক্রি করে এবং নানান ধরনের টবও পাওয়া যায় এনার দোকানে। আর আপনারা চাইলে যে কোনো টাইপের টক দিয়ে ফুচকাটা খেতে পারেন। কেউ চাচ্ছিল মিষ্টি, তো কেউ চাচ্ছিল ঝাল টক। ফুচকাটা খেতে বেশ মজাদার ছিল। ফুচকা খাওয়া শেষে দেখে টিপ টিপ আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো রাস্তার পাশে ছোট্ট এই দোকানগুলো থেকে আম্মুর জন্য এবং খালামনির জন্য মগ কেনা হচ্ছিল। তারপর আমরা এসেছি আবাসিক মোড়ে মণিপুর মার্কেটে। এই মার্কেটে পাওয়া যায় মহিলাদের জন্য হরেক রকমের জিনিসপত্র। এখানে দাম একটু চওড়া ছিল, কিন্তু জিনিসপাতিগুলো মানে খুব ভালো ছিল। এখানে হিজাব, 3 পিস, বাটিক শাড়ি, টপস, হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। তো পুরো মার্কেটটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল। তো টুকিটাকি কিছু কেনাকাটা শেষ করে আমরা আবার চলে যাচ্ছিলাম অন্য দোকানে। তো এখানে এসে দেখলাম বেশ ভালো ভালো 3 পিস রয়েছে। তো মামুনি কিছু বাটিক 3 পিস বের করে দেখা শুরু করলো। তো বাহিরে বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে। তো পাড়াপাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে। এখান থেকে কিছু সবজি বাজার করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। আজকের জন্য এতটুকুই ঘোরাফেরা ছিল। তো সামনের দিনে আবার বের হব ঘুরতে। তো আমরা রিকশায় উঠে পড়েছি। বৃষ্টি তো অর্ধেক আমরা প্রায় ভিজেই গিয়েছিলাম। তো অবশেষে আমরা বাসার উদ্দেশ্যে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য এক ভিডিওতে।